শয়তান ইহুদিদেরকে ধোঁকা দিয়ে বহু ধরনের গোমরাহিতে পতিত করছে। তাদের গোমরাহ সমূহের একটি হল, তারা আল্লাহকে সৃষ্টির সাথে অর্থাৎ মানুষের সাথে তুলনা করে। যেমন তারা বলে, আল্লাহ তাআলা নুরানি এক ব্যক্তি, তিনি নূরের একটি কুরসিতে উপবিষ্ট আছেন, তার মাথায় নূরের মুকুট, মানুষের নেই তার অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। ইহুদিদের আরেকটি গোমরাহি ছিল, তারা হযরত উজাইর পয়গম্বরকে আল্লাহর পুত্র বলত। এটা তাদের চরম অজ্ঞতা ছিল। এটা সবার জানা আছে যে পুত্রপিতার অংশবিশেষ, আর আল্লাহ তাআলা সত্তা বিভক্ত হওয়া থেকে পবিত্র। ইহুদিদের এই গোমরাহির দুটি কারণ ছিল, একটি হল আল্লাহ তাআলার শান ও মর্যাদা সম্বন্ধে অজ্ঞতা, আরেকটি হল তারা চেয়েছিল যে মাবুদ এমন হোক যে ইন্দ্রিয় গোচর হয়। ইসলামের দৃষ্টিকোণ থেকে শয়তান মানুষের অন্যতম প্রধান শত্রু, যার মূল কাজ হল মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করা। শয়তান ইহুদিদেরও বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। কুরআন ও হাদিসের আলোকে ইহুদিদের প্রতি শয়তানের ধোঁকা এবং তার প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হল। অহংকার ও জ্ঞানের গর্ব। শয়তান ইহুদিদের মধ্যে অহংকার এবং জ্ঞানের গর্ব সৃষ্টি করে। সে তাদের মনে করে যে তারা আল্লাহর নির্বাচিত জাতি এবং তাদের জ্ঞান সর্বত। আল্লাহ বলেন, তোমরা কি সেই ব্যক্তিদেরকে দেখনি যারা নিজেদের জ্ঞানকে মিথ্যা বলে ঘোষণা করে? সূরা আল-আলাক 6-7। প্রতিকার, বিনয় ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। ইহুদিদের মধ্যে বিনয় এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা সৃষ্টির জন্য শিক্ষার প্রচার করতে হবে। কুরআন ও হাদিসের পাঠ। কুরআন ও হাদিসের পাঠের মাধ্যমে অহংকার এবং জ্ঞানের গর্বের ভুল বোঝানো। নবী ও রাসূলদের প্রতি অবিশ্বাস। শয়তান ইহুদিদের মধ্যে নবী ও রাসূলদের প্রতি অবিশ্বাস এবং তাদের সত্য বাণী অস্বীকার করার ধোঁকা দেয়। আল্লাহ বলেন, তারা আল্লাহর নবীকে মিথ্যা বলে এবং তাদের কথা অস্বীকার করে। সূরা আল-মাইদা 7-0। প্রতিকার, নবী ও রাসূলদের প্রতি বিশ্বাস। নবী ও রাসূলদের সত্য বাণী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। শিক্ষার প্রচার, নবী ও রাসূলদের জীবনী এবং তাদের শিক্ষা সম্পর্কে জানানো। ধর্মীয় বিধিবিধান থেকে বিচ্যুতি। শয়তান ইহুদিদের মধ্যে ধর্মীয় বিধিবিধান থেকে বিচ্যুতি সৃষ্টি করে। সে তাদের মনে করে যে ধর্মীয় বিধিবিধান পালন না করলেও কিছু হবে না। আল্লাহ বলেন, তারা যে অঙ্গীকার করেছে তা তারা ভুলে গেছে। সূরা আল-মাইদা 1-3। প্রতিকার, ধর্মীয় বিধিবিধান পালন। ধর্মীয় বিধিবিধান পালন এবং তার গুরুত্ব বোঝানো। আল্লাহর প্রতি আনুগত্য। আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্য এবং তার আদেশ মেনে চলা। দুনিয়াবী লাভের প্রতি আকর্ষণ। শয়তান ইহুদিদের মধ্যে দুনিয়াবী লাভের প্রতি আকর্ষণ সৃষ্টি করে। সে তাদের মনে করে যে দুনিয়াবী লাভই সর্বোচ্চ এবং তা অর্জন করতে সবকিছু করা উচিত। আল্লাহ বলেন, তারা দুনিয়ার জীবনের প্রতি মুগ্ধ হয়েছে। সূরা ইউনুস 8-8। প্রতিকার, আখিরাতের গুরুত্ব। আখিরাতের গুরুত্ব এবং দুনিয়ার জীবনের সামাজিকতা বোঝানো। দুনিয়াবী লাভের সীমাবদ্ধতা। দুনিয়াবী লাভের সীমাবদ্ধতা এবং আখিরাতের স্থায়িত্ব বোঝানো। পাপ ও অপরাধের প্রতি আসক্তি। শয়তান ইহুদিদের মধ্যে পাপ ও অপরাধের প্রতি আসক্তি সৃষ্টি করে। সে তাদের মনে করে যে পাপ এবং অপরাধ করলে তেমন কিছু হবে না। আল্লাহ বলেন, তারা পাপ এবং অপরাধে লিপ্ত হয়েছে। সূরা আল-বাকারা 8-5। প্রতিকার, পাপের ভয়াবহতা। পাপের ভয়াবহতা এবং তার পরিণতি বোঝানো। তাওবাহ ও ইস্তিগফার। তাওবাহ ও ইস্তিগফারের গুরুত্ব বোঝানো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শয়তান ইহুদিদের নানা ধোঁকা দিয়ে সত্য পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করে। আমাদের দায়িত্ব হল তাদেরকে সত্য ধর্মের সঠিক শিক্ষা প্রদান করা এবং শয়তানের ধোঁকা থেকে রক্ষা পাওয়ার জন্য সচেষ্ট হওয়া। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন এবং শয়তানের ধোঁকা থেকে রক্ষা করুন। আমিন। এই বয়ানটি ইহুদিদের প্রতি শয়তানের ধোঁকা এবং এর প্রতিকারের উপায় নিয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেছে। আশা করি এটি আপনাদের উপকারে আসবে। যারা আমাদের এই নতুন চ্যানেল স্টোরিটাইম ইসলামের নতুন, তারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, যাতে করে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আসলে সহজে দেখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো টপিকে। আসসালামু আলাইকুম।